আমাকে যে ফুটবল টুর্নামেন্ট জেতার জন্য যে এত বড় আমাকে পার্টি দিবে আমার তো ধারণাই ছিল না। চলো বিষয়টা একবার তোমাদেরকে আমি শুরু থেকে বলে দিই। তো বন্ধুরা, যেহেতু বৃষ্টির সিজন আর বৃষ্টির সিজনে তো ফুটবল টুর্নামেন্ট হইতেই থাকে, তাই আজকে আমার একটা বন্ধু আমাকে বলে তুই কি ফুটবল টুর্নামেন্ট দেখবি? তো আমিও ওকে বলে দিলাম হ্যাঁ নিশ্চয়ই দেখবো, না দেখার এখানে কিছুই নেই। তো আমি আমার টানটোপলা নিয়ে ফটাফট চলে যাই ওই লোকেশনে যেখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। তো এখন তোমরা অনেকজনই বলবা যে দাদা তুমি কি ফুটবল শুধু দেখো খেলো না? আমি যে একদমই খেলি না সেটা কোনো ব্যাপার না, আমি খুব কমই ফুটবল খেলতে পছন্দ করি, কিন্তু বন্ধুরা যেটুকুনি পারি ওইটুকুনি ফাটাফাটি। তাই বন্ধুরা আমি কয়দিন ধরে ভাবতেছি আগস্ট মাসে আমাদের এদিকে একটা টুর্নামেন্ট আছে, তাই ভাবতেছি টুর্নামেন্টটা যদি আমি জয়েন করি কেমন হয়। দেখো বন্ধুরা, খেলাতে তো হার জিত আছে, কিন্তু তা বলে আমরা চেষ্টা করবো না সেটা তো আর হয় না। আর বন্ধুরা এখানকার টুর্নামেন্টে আমাদের টিমটা প্রথম ম্যাচে জিতে যায়, আর তারপরের ম্যাচে আমরা পেনাল্টি শুটে হারিয়ে যাই। তারপর আমাদের এখানে আইসে পড়ি বাল্মীকি মাঠের সামনে। আর বন্ধুরা এখানে পুষ্কল কি খেলা হচ্ছিল দেখে অনেকটাই মজা লাগলো। আর বন্ধুরা আমরা ঢোকার সাথে সাথে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছিল অনেক বিরাট বড় করে, আর এখানে খেলা দেখে অনেকটাই মজা লাগলো আমাকে। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা ভালো করে বলে দেই, তোমাদের যদি কোনো ডিফেন্ডারের দরকার হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের টিমে আরামসে ডিফেন্ডার খেলে যেতে পারবো। যাই হোক বন্ধুরা, আমরা আবার এই গেমের মধ্যে ফিরে আসি। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা ভালো করে বলে দিই, যেখানে পুশ গোল কি খেলা হয় সেখানে শক্তির থেকে বেশি বুদ্ধি দিয়ে খেলতে লাগে, না হলে তোমাদের এই টিমটার মতন অবস্থা হয়ে যেতে পারে। হোয়াইট টিম দুইটা গোল দিয়ে দিছে, কিন্তু অপোনেন্ট টিম একটাও গোল দিতে পারে নাই। তারপর বন্ধুরা আমরা একটা ম্যাচ দেখে বাড়িতে এসে পড়ি। আর বন্ধুরা বাড়িতে এসে দেখি আমার ভাই আমাকে পিজা পার্টি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। যাই হোক আমরা পিজা খাই ফটাফট ঘুমিয়ে পড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধুরা।